আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতাবে পড়ছি, তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারছে ছেলেরা, তায়েফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াইছে তায়েফের ছেলেরা, কোন কোন বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় 10 মাইল, প্রায় 10 মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে। কি পরিমাণ পাথর মারছে, কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় আইসা একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে, এরপরে তারা ফিরে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে, হাদিসের কিতাবে আছে, আমরা পড়ছি বারবার, লম্বা দোয়া। ওই রাতে তায়েফের ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত, ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশীতে একাকী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন, অনেক লম্বা দোয়া, তার মধ্যে একটা লাইন, একটা অংশ হলো এরকম, ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আমারে কার কাছে পাঠাইলেন, আমারে কার কাছে পাঠাইলেন। কোন মানুষ তাদের নবীকে বুঝি এভাবে মারে, যে তাদের কল্যাণ চায়, যে তাদের আখিরাত সুন্দর করতে চায়, যে তাদেরকে আখিরাতের সন্ধান দিতে চায়, তাকে বুঝি এভাবে মারে। ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন, এ কেমন মানুষের কাছে পাঠাইলেন যারা তো কথা তো শুনলই না, এভাবে প্রত্যাখ্যান করল। এরপরে নবীজি বললেন, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতনই করলো। আম ইলা আদুবিন মাল্লাক্তাহু আমরি, নাকি আমাকে এমন কোন শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না, তারাই আমার উপরে প্রভাব খাটাইলো, এভাবে আমারে তাড়ায় দিল। এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে মাওলা রাত গভীরে আপনাকে বলি, ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ঘুরে ঘুরে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে মাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, এটা যদি আপনি বলেন তো খোদার কসম মাওলা ফালা উবালি, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন যে আপনি রাগ করেন নাই আমার উপরে, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন, এটা যদি বলেন, তাইলে এইবার দুশ্মন আমাকে পাথর মারলো না, রক্তাক্ত করলো, মূল্যায়ন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি রাগ না করেন তা আমার আর কোনো পরোয়া নাই। হাদিসের মধ্যে আছে এক সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মক্কার কাফেররা, কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল। মুসলমানের এই সাহাবীকে নবীজির খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই।
2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবাদি হিনা উকতালু মুসলিমান। আল্লাহ, আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা, এবার আর আমার কোনো পরোয়া নাই, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশমন আমাকে যেদিকে ফিরা, দুশমন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে, আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান, একটি লোক যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, খোদার কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে যাও। হ্যাঁ, অনেক নওজোয়ান আছো ভাইয়া, সবার কাছে বলি এই 1 নাম্বার সিফাত, আহসানের সিফাত। কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা। এই জন্য বন্ধু, তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না, আল্লাহর পথে ডাইকো। তুমি তারে মদ, জুয়া, নারী, জেনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, অসভ্যতা, অবাধ যৌনতা, জিনা, ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় তুমি তারে নষ্ট করে দিও না। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না হয়। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিছো, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করলাম, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইর হয় না। শুধু চা দোকান, শুধু বিড়ি, সিগারেট, চা, বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নেই, কিচ্ছু। খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ানে টেলিভিশন সার, খালাস। এই জিন্দিগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন সেই দুইটা কাজ, তাকে নেক কাজের পথে আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা করা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাছ থেকে ফিরাইতে চেষ্টা করতে, এটা হলো বড় জিম্মাদারি। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দিগি করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, পুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দিগি, এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে? কি অর্থ আছে বলে? এই জীবনের কি অর্থ? এই জন্য আমি বললাম, 1 নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তাআলা বুঝছেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন, নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য, সিফাত অসংখ্য, অগণিত। আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমার বন্ধুর পরিচয় শোনো, আমার বন্ধু, আখিরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী। এটা নবীজির বৈশিষ্ট্য, এটা নবীজির সিফাত। অতএব উম্মতে মুহাম্মদীরও এটা দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইউসুফে আছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে নবী, বন্ধু, আপনি বলেন, লোকদেরকে বলে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, যে আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে স্বজ্ঞানে, পূর্ণ ইস্তেদাদ, যোগ্যতা, জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, আল্লাহ বলেন এটা, যে এটাই আমার রাস্তা, এটাই আমার কর্ম, এটাই আমার জিন্দেগি। আর কার? আনা ওয়া মান ইত্তাবাআনি, এটাই বলেন যে আমি মুহাম্মদেরও জিম্মাদারি এটা, যুগে যুগে ওয়া মান ইত্তাবাআনি, আমি মুহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা, খোদার কসম আল্লাহ বলতে যে তাদেরও জিম্মাদারি এটা। একেবারে পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত। হ্যাঁ, হায় মুসলমান, অনেক মুসলমান